শোনো। ওই তোর গানের ক্লাস কেমন গেল আজকে? হ্যাঁ ভালোই গেছে। ওই আমার নোটটা দিয়ে দিস। হ্যাঁ কালকে দিয়ে দিব। ওই জানিস কাল মা বলছিল আমার নাকি বিয়ে দিয়ে দিবে। আমি বললাম আগে গ্র্যাজুয়েশনটা তো শেষ করি। জানিস রে, আমার বাবা অনেক কষ্ট করে আমাকে গান শেখাতে পাঠাচ্ছেন। আমার বাবাও অনেক কষ্টে আমাকে নাচ শেখাচ্ছে রে। চল তাড়াতাড়ি, এই জায়গাটা কেমন জনশূন্য। হ্যাঁ চল সবাই যাচ্ছে। চল চল। ভাই শোন না, অনেকদিন থেকে না দেখছি না, আর পটানো যাচ্ছে না, মনটা না স্থির থাকছে না ভাই। ভাই আজকে একটা পটাতেই লাগবে, পটা বই আজকে একটা। চল আজকে চল কিছু নতুন গোলাপ দেখি আজকে। চলিস চল আজকে পটা বই। চল এই ভাই দেখ দেখ দেখ, টকবক করে আসছি, একটা না চারটে। চল 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 ভাই, ভেঙে দে, চল রে। রে ভাই কোথায় যাস? ভাই মানের ফিগার গুলো তো দেখ একবার। দেখ না, যাবি নাকি? যাবি নাকি? দাও আমাদেরকে, আমরা বাড়ি যাবো। তোমাদের ঘরে মা বোন নেই? এরকম করো না আমাদের সাথে। রে তুই তো খুব হিরোইন হচ্ছিস, তুই কিছু বলবি না? দাদা এরকম করো না, আমার কথা তো শোনো। মেয়েদের শরীরটা খেলনা নয়, হ্যাঁ, আর মেয়েদেরকে দুর্বল ভাবাটা তোর জীবনের সবচেয়ে বড় ভুল। আজ যদি আমার সাথে এই ট্রেনিংটা না থাকতো তবে কালকের খবরের কাগজে আমরা শুধু 4টের সংখ্যা হয়েই থাকতাম। আমাদের পড়াশুনো, নাচ গান সবই গলিতেই শেষ হয়ে যেত। আমরা নাচ শিখি, গান গাই, পড়াশুনো করি, সবটাই ঠিক আছে, কিন্তু পাশাপাশি যদি আমরা প্রত্যেকটা মেয়ে অন্তত একটা সেলফ ডিফেন্স আর্ট শিখি তবে বিপদের সময় নিজের আত্মরক্ষা নিজেই করতে পারবো। কারণ বাস্তব সত্য হলো যখন বিপদ আসে তখন বাঁচায় নিজের শরীরের জোর আর মনের সাহস। আমরা আমাদের মেয়েদের নাচ শিখিয়েছি ছন্দময় হতে, গান শিখিয়েছি সুরেলা হতে, পড়াশুনো শিখিয়েছি স্বাবলম্বী হতে, কিন্তু তাকে কি বাঁচতে শিখিয়েছি? আজকের দিনে দাঁড়িয়ে একটি মেয়ের কাছে নাচ গান পড়াশুনোর মতোই জরুরি হলো আত্মরক্ষার শিক্ষা। উশু, কুংফু, ক্যারেটে কেবলই খেলা নয়, এগুলো প্রতিটা মেয়েকে সাহসী করে তোলে, লড়াই করতে শেখায়। প্রত্যেক বাবা মায়ের কাছে অনুরোধ একটাই, কন্যা সন্তানকে শুধু রাজকুমারী করে বড় করবেন না, তাকে যোদ্ধা হিসেবে গড়ে তুলুন, যাতে কোনো এক নির্জন রাস্তায় তাকে কারো দয়ার জন্য অপেক্ষা করতে না হয়।